একজন জন আসবে না। তুমি তার সাথে কি করে সংসার করো? ফুটা বললে কি করবে? তুমি হাত দেখা দেয় অসভ্য। তুমি ছাড়া দাও। তুমি কামি সারাদিন থেকে ফুটা আর লোকের সংসার ভাঙতে আসো। তুমি তোমার জামাইয়ের সাথে চলে যাও। তুমি লোকের সংসার ভাঙতে আসো। তুমি আমার সাথে যাবে, ঠিক আছে? আমার সাথে যাবে। তুমি লোকের সংসার ভাঙি। হ্যাঁ ভালো হয়েছে। তুমি তো জামাইকে পেয়ে গেছো, তুমি তো জামাইকে পেয়ে গেছো, চলে যাও আমার সাথে, ঠিক আছে? আর তুমিও তুমি শালির সাথে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে, আমি বড়দির সাথে চলে যাবো। দাও 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 দাও। এত সাত মাথায় দেবো। তো চলো মেলা রেডি হোক আগে। দেখো কত জিনিস কিচ্ছু কিনে দেয় না আমার। হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা ভীষণ ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি কোথায়? দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমরা সকলে এখন যাচ্ছি ঠাকুরনগর মেলাতে। মেলা কিন্তু এখনো দেরি আছে, তো আমরা অ্যাডভান্স আজকে চলে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে যে মেলায় কোথায় কি বৃত্তান্ত, কেন মেলাটা এত ফেমাস, কোথায় স্নান করে সবাই, মানে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, প্রচুর দেরি হয়ে গেছে, আমরা যাই মেলাতে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো फ्रेंड्स, আমাদের এখানে চলছে এখন শুট চলছে শর্টসের। আমার দেওয়ার ব্যাপক নাচতে পারে গাইজ, একটা মেয়ে চাই, পাত্রী চাই, পাত্রী। তো গাইজ এখন এখানে চলছে শুটিং, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফেমাস ডান্সার, আর এদিকে চলছে ক্যামেরা গাইজ। তো চলো আমরা এখন সকলে মিলে বাইকে উঠবো, আমরা যাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ চলো। 40 টাকা। আমি কিছু চিনি না, তাই বলো, আমি তো নাচি। তো আমরা এখন যাচ্ছি ঠাকুরনগর মেলাতে। গাড়ি এই রাস্তাতে সাধারণত কিন্তু এতটা ভিড় থাকে না, আজকে যেহেতু মেলার লোক ঢুকছে তার জন্য রাস্তাতে প্রচন্ড পরিমাণে ভিড়। আর আমরাও কিন্তু আজকে যাচ্ছিলাম যে শুধুমাত্র তোমাদেরকে মেলার ভিউটা দেখাবো, যে মেলার আগের দিন মানে পরিবেশটা কিরকম থাকে আর মেলার দিন কিরকম থাকে। আজকে তবুও মেলার মাঠে ঢোকা যাবে, কিন্তু মেলার দিনকে মেলার মাঠে ঢোকাই যাবে। দল ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আজ হয়তো কোনো দল ঢুকবে না, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে 4-5টা দল ঢুকে গেছিল। তো আমরাও কিন্তু দলের সঙ্গে একটু হরিবল করেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি তো কত দোকান বসে গেছে, কিন্তু দোকানগুলো এখনো ভালোভাবে সাজানো হয়নি। তো যেটুকু হয়েছে সেটুকুতেই মনে হচ্ছে যেন আজকে মেলা মেলা একটা ফিল চলে এসছে, জানো তো। আমরা চলে এসেছি এই যে আমাদের ঠাকুর বাড়ির মানে যে মন্দিরটা, যার জন্য আকর্ষণ এই মেলার। তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখি, আমি একটু প্রণাম করে আসি। তো এখানে হচ্ছে এই যে আমাদের তো এই যে আমার হাতে আছে এখন ঠাকুরের প্রসাদ। তো প্রণাম করে আগে আমার পতিদেবকে খাওয়াই, তারপর আমি একটুখানি খাই। তো চলো এখনো তোমাদেরকে প্রচুর কিছু দেখাবো। এখন কোথায় বলছি যে পুকুরে এসে সবাই স্নান করে, তো এই ঠাকুর বাড়ির যে পুকুরটা আছে যেটা সবাই স্নান করে, তো আমার থেকে বেশি ওই জানে, আমি ঠাকুর বাড়ি সম্পর্কে সেরকম কিছু জানি না। পুকুরটা আছে এর পাশে, মন্দিরের পাশে, যেখানে আমরা কালকে প্রবেশই করতে পারবো না, মেলার দিন তো করতেই পারবো না। এত ভিড়, মানে কালকে কি হবে আমরা সত্যি জানি না। তো তার জন্য আমরা আজকে আসলাম তোমাদের সঙ্গে একটু সবকিছু শেয়ার করবো বলে। মানে এই মেলাটা সম্পর্কে তো অনেকেই জানো, মানে কত বড় মেলা, একটা বিখ্যাত মেলা ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। তো চলো সবকিছু তোমাদেরকে দেখাবো একা একা। চলো এখন যাবো আমরা দুধপুকুরে, যেখানে দুধপুকুর নামে খ্যাত, যেটাকে সবাই কালকে স্নান করে, পূর্ণ স্নান বলে। আর এখান থেকে তোমরা জাস্ট একটুখানি দেখো যে মেলাটা কত বড়, মানে কতটা এরিয়া জুড়ে এই মেলাটা বসেছে। পুরো যে কত দোকান হবে এখানে গুনে শেষ করা যাবে না। এক মাথা থেকে ঢুকলে আর এক মাথা মানে শেষ করে বেড়াতে বেড়াতে সন্ধ্যা হয়ে যায়। আজকের থেকেই প্রবেশ করে গেছে। দেখো আমরা চলে এসেছি ঠাকুরবাড়ির পুকুরটা, এবং এখানে সিঁড়িটা সত্যিই খুব খারাপ, বলে দেয় না।
আমি এই পুকুরে আজকে প্রথমবারই আসছি, আমি মেলায় এসেছি কিন্তু পুকুরে কখনো আসার মানে আমার সৌভাগ্য হয়নি, সুযোগও হয়নি, মানে এত ভিড় থাকে। তো চলো চলো আজকে এসে আগে জলটা মাথায় নিয়ে নাও। হ্যাঁ তো দেখো তুমি এখন গেল জল আনতে, আর সত্যি বলতে কি আজকে পুকুরের জলটা তো ভালো দেখা যাচ্ছে যে পরিষ্কার আছে, কিন্তু কালকে আর পরশু না। তো চলো, তো দেখো জল নিয়ে চলে এসছে, আর আমার মতো আগে জলটা দিল আমার প্রতিদেবতা। চলো তোমাদের পুকুরে ভিড়টা একটু দেখাই, একটু ঘুরিয়ে দেখাই পুকুরটা কেমন দারুণ লাগছে দেখতে সেটা। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মন্দির। তো এই মন্দিরে না আমাদের সকলের মনের ইচ্ছা, আমরা যখন যেটা চাই সেটা আমাদের পূরণ হয়। মেলাতে চলে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছ যে এখনো কোনো দোকান ঠিকঠাক ভাবে বসেনি, যার জন্য আমরা মানে কিছু কেনাকাটাও করতে পারছি না। এখনো দেখছো দোকান সব ইনকমপ্লিট, মানে এখনো কমপ্লিট হয়নি। তো মেলাটা যেহেতু একদিন পরে, তো দেখো মেলাতে তো কিছু কি কিনে দিবা না তুমি? মেলা এখনো রেডি হয়নি, তো রেডি হয়ে দেখো যে এইসব তো একটা কিনে দাও, এরা মাথায় দেবো, মাথায় দেবো। তো চলো মেলা রেডি হোক আগে। দেখো কত জিনিস কিচ্ছু কিনে দেয় না আমার। ওই যে বললাম যে মেলা যেন শুরু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি তো কত খাবারের দোকান, আর এইসব দোকানগুলো এখনো সাজানো হয়নি, সবাই এখন কাজে ব্যস্ত। তো চলো, অনেক রাত হয়ে গেছে, মানে এবার যাবো বাড়ির দিকে। আমি তো দেখতেই পাচ্ছি আমার সোনাদের কাউকে নিয়ে আসিনি, মায়ের কাছে রেখে আসছিলাম, তো যার জন্য এখন তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। আর দেখলে তো আমাদের মন্দিরটাকে কত সুন্দর দেখাচ্ছে। তোমরা যারা কখনো এই মেলাতে আসোনি অবশ্যই কিন্তু একবার এসো, এখানে খুব জাগ্রত আমাদের এই মন্দিরটা। তো যাই হোক, চলো এবার যাবো বাড়ির দিকে। তোমার জামাইবাবুকে তুমি পেয়ে গেছো, তোমার জামাইবাবুর সাথে তুমি চলে যাও। একজন আসবে না, তুমি সংসার করো। তুমি আমার সঙ্গে যাবে, ঠিক আছে? আমার সঙ্গে যাবে। ভালো হয়েছে, তুমি তোমার জামাইবাবুকে পেয়ে গেছো, তুমি তোমার জামাইবাবুকে পেয়ে গেছো, চলে যাও জামাইবাবুর সাথে, ঠিক আছে? আর তুমিও তোমার শালের সাথে চলে যাও, ঠিক আছে? ঠিক আছে, আমি বড়দির সাথে চলে যাবো। তো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ি যাচ্ছি, আর কতটা কি শেয়ার করতে পারলাম মানে বুঝতে পারলাম না, কারণ অর্ধেক দোকানই তো বসানি আর অনেক। তো চলো বাকি কথা বাড়িতে গিয়ে হচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। এখানে দাঁড়িয়েছি একটু স্যুপ খাওয়ার জন্য। তোরা বল যে তোদেরকে কিছু না খাইয়ে নিয়ে চলে এসেছি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, যার জন্য। হ্যাঁ দেখো ওনার ব্যবস্থা, আর এই একজন সকালের থেকে স্মার্ট করে যাচ্ছে। তো যাই হোক, এখানে আর এই যে আমার ভাই নাচতে নাচতে পড়ে গেছে আজকে। তো চলো, এখান থেকে আমরা এখন স্যুপ খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। তো এদিকে চলে এসছে আমাদের চিকেন রোল, ওরা সবাই খাচ্ছে স্যুপ আর আমরা খাচ্ছি স্পেশাল। ওই যে আমি মোটা বলে বড়টা দিচ্ছি সবাই, খা রুগা তা খা। চল আমরা খেয়ে নি। তো ফ্রেন্ডস দেখো অবস্থা, ঘেমে ঠেমে আমরা সকলে বাড়ি চলে এসেছি, পুরো স্নান সেরে আর সব বসে পড়েছে, অনেক কষ্ট হয়ে গেছে আজকে। আর আমার এই সোনা মনা দুটোকে বাড়ি রেখে গেছিলাম, দেখো ওরা কিরকম খেলা করছে। তো আর একজন তো এত কষ্ট হয়ে গেছে, মানে বসেই পড়েছে।
তো বলো আমার হাজবেন্ড কত কষ্ট করে গাইস, এখন আবার যাবে দোকানে আর বাড়ি আসবে সেই রাত 11টার সময়। বলো দিদি তোমাকে না করে কথা বলতে দিই না, বলো তো কিছু বলার নেই। তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। হ্যাঁ সত্যি আমরা ভীষণ মজা করেছি, আমি না হরিক বল মানে মনের থেকে বলেছি। আর তোমরা আমাকে টিভিতেও দেখতে পারো, কারণ অনেক সাংবাদিকের সঙ্গে আমার আজকে ইন্টারভিউ হয়েছে। আর তোমরা তো আরেকটা দেখেছো, আমার একটা সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হয়েছিল, তো এটা আজকে আমার কাছে সব থেকে বড় পাওয়া যে আমাকে মানুষ চিনতে পেরেছে এত ভিড়ের মধ্যে। তো আজকে আমি ভীষণ খুশি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো টাটা বাই বাই।